এই মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর গৃহ ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। কথা বলেন ঠিক কিনা? তারপরে পৃথিবীর ইতিহাসে যেই ঘরটি কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবে, আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ, যেটাকে খানায়ে কাবা বলা হয়, মক্কাতুল মুকাররমায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত পাড়ায়, যত মহল্লায় আল্লাহর ঘর নির্মাণ করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইগুলা কাবার শামিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ কাবার একটা অংশ, কারণ এখানে কোনো রাজনৈতিক চলে না, কোনো সমাজনীতি চলে না, এখানে শুধু আল্লাহর ইবাদত চলে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মসজিদের আদব সম্পর্কে বলেছেন যে আল্লাহর বান্দারা যখন মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে রওনা হয়, আল্লাহর বান্দারা যখন মসজিদের উদ্দেশ্যে ইবাদতের নিয়তে ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি তার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে গিয়া যতটি কদম দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল থেকে 10টা গুনাহ ঝরে যায়, এবং সাথে সাথে আল্লাহ ফেরেশতার মাধ্যমে 10টা নেকি তার আমলে লিখে দেন। তাহলে মসজিদে আসার সওয়াব আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। শুধু তাই নয়, আরো কেমন ফায়দা দেখেন। আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলে দয়াল নবী বললেন, মসজিদের দরজার সামনে যখন মুসল্লি এসে দাঁড়ায়া যায়, ও যুবক বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের দরজার মধ্যে মুসল্লি যখন দাঁড়ায়া যায়, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে ডান পা যখন বাড়িয়ে দিবে, দয়াল নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। আমার আল্লাহ কয়, হে ফেরেশতারা, যাও যাও যাও, আমার বান্দার কালবের মধ্যে অনেক গুনাহ যুক্ত রয়েছে। দুনিয়াবি চলাফেরা করার কারণে আমার বান্দার কালবের মধ্যে অনেক গুনাহ রয়েছে। যেহেতু আমি আল্লাহর ঘর পবিত্র, আমার ঘরের মধ্যে কেউ অপবিত্র হইয়া ঢুকতে পারবে না। দয়াল নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে বান্দার কালবের যত ময়লা আছে সমস্ত ময়লাগুলা উঠাইয়া বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে, দয়াল নবী বললেন, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হইয়া যায়, আল্লাহর বান্দারা মুসল্লিরা যখন ডান পা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে, আমার দয়াল নবী বলছেন গো, ওই সন্তানটা, ওই মুসল্লিটা কচি শিশুর মতো নিষ্পাপ হইয়া যায়। হতে পারে তার বয়স 40, হতে পারে তার বয়স 20, হতে পারে বয়স 15, হতে পারে 12। অর্থাৎ আল্লাহর বান্দারা মুসল্লিরা মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দয়াল নবী সংবাদ দিয়েছেন, মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হইয়া যায়, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লিদেরকে নিষ্পাপ বানাইয়া দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, মুসল্লিরা যখন মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করে, রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ ডায়েরিভুক্ত করে নেয়। আবার ইবাদত শেষ করে মুসল্লি যখন মসজিদ থেকে বের হবে, মুসল্লি যখন মসজিদ থেকে বের হবে, বাম পাটা বাড়াইবে, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হতে হয়। এটা আমরা ছোটবেলায় মক্তব থেকেই শিক্ষা নিয়েছি। মসজিদে ঢুকার আদব হলো ডান পা দিয়ে, মসজিদ থেকে বের হওয়ার আদব হলো বাম পা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন কেন মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হয়, কেন বাম পা দিয়ে বের হতে হয়, এই বিষয়ে আলোচনা করব। আগে আসুন জেনে নেই, মুসল্লি যখন মসজিদ থেকে বের হবে, বাম পা দিয়ে যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা এই বলে যখন মসজিদ থেকে মুসল্লি বের হয়, রহমতের ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে থাকে। ওই মুসল্লি হয়তো দুনিয়াতে আবারও খারাপ কাজে লিপ্ত হতে পারে, আবারও হয়তো কোনো অশ্লীল কাজে নিযুক্ত হতে পারে। এই জন্য ফেরেশতারা
ফেরেশতারা চাইবে পূর্বের গুনাহগুলো আবার বান্দার কালবে চাপাইয়া দিতে। তখন দয়াল নবী বলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে কয়, ওরে ফেরেশতারা, আমি আল্লাহর গড় পবিত্র, আমি যেহেতু একবার আমার বান্দার কালবের গুনাহ উঠাইয়া নিলাম, দ্বিতীয়বার যদি পুনরায় ওই গুনাহগুলো আবার আমার বান্দার কালবে চাপাইয়া দেই, আমি আল্লাহর রহমান নামের কলঙ্ক হইয়া যাইব। এই জন্য নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ঘর মসজিদে ঢোকার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে বলুন মসজিদে আসলে লাভ হয় নাকি লস হয়? আরো জোরে কোন, লাভ হয় না লস হয়? এই জন্য যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কখনো আল্লাহর ঘরকে ছাড়ে না, তারা কখনো মসজিদ বিমুখ হয় না। যখন মুসল্লিদের কানের মধ্যে ওই শব্দটা পৌঁছে যায়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব যখন মুসল্লিদেরকে আহ্বান করে, ও মুসল্লিরা আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। মুমিন মুসলমান যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, যত কঠিন কাজ কর্ম থাকুক না কেন, সব কিছু ছেড়ে দিয়া মুমিন ব্যক্তিগণ মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়া তারা মসজিদ মুখী হইয়া যায়, তারা মসজিদের দিকে দাবিত হইয়া যায়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, মসজিদের মধ্যে ডান পা দিয়ে কেন প্রবেশ করতে হয়, এই বিষয়ের সমাধান দিয়েছেন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা এমন ইমামকে অনুসরণ করি যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40টা বছর যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছেন। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুষ্ঠু সমাধান দিয়েছেন কেন মসজিদের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করতে হয়। জানার আগ্রহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা কথা মনে রাখবেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল কন্টিনিউ আমাদের পিছনে খাড়া থাকে। ঠিক না ঠিক? কারণ পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কোনো পীর বুজুর্গ কেউ মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে না যে আপনি অমুক দিন মরবেন, ওই সময় আপনার মরণ হবে। এই গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি কখনো দিতে পারবে না, কারণ মৃত্যুর মালিক একমাত্র কে? আমরা যে মসজিদে বসে আছি, এখান থেকে বের হতে পারবো এই কোনো গ্যারান্টি আছে? মসজিদে ঢুকতেছি, ওই মুহূর্তে আমাদের মরণ হতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করার কথা বলেছেন, কারণ মানুষের ডান পা এবং ডান হাতের মধ্যে শক্তি প্রয়োগ হয় বেশি। ঠিক না ঠিক? আপনি দেখবেন ডান হাত দিয়ে একটা ঢিল মারেন, ডান পা দিয়ে একটা শট দেন, দেখবেন এই ডান পার মধ্যে যে একটা শক্তি সঞ্চার হয়, বাম হাত বাম পায়ের মধ্যে এই শক্তিটা সঞ্চার হয় না। ঠিক কিনা বলেন? মাযহাবের ইমাম সমাধা দিয়েছেন এই কারণে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। মুসল্লি যখন ডান পাটা বাড়িয়ে দিবে, ওই মুহূর্তে যদি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমার আপনার জানটা কবজ করে নেয়, আমাদের বডিটা যেন মসজিদের বাহিরে না পড়ে, যেহেতু ডান পার মধ্যে শক্তি বেশি থাকে, ডান পাটা যখন সামনে বাড়ানো হয়, তাইলে আমাদের মরণটাও হইবে আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে মসজিদ থেকে বাম পা দিয়ে বের হতে হয়। এটার কারণ হলো বাম পায়ের মধ্যে শক্তি থাকে কম, ডান পায়ের মধ্যে ভর থাকে বেশি। আমরা যখন মসজিদ থেকে বের হব, বাম পাটা যখন সামনে বাড়াবো, ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা আমার আপনার জান কবজ করতে পারে। ঠিক না ঠিক? মাযহাবের ইমাম বলেছেন, যদি খোদাই না করুক মৃত্যু হয়ে যায়, আমাদের বডিটা যেন মসজিদের ভিতরেই থাকে, এই জন্য বাম পা দিয়ে মসজিদ থেকে বের হতে হয় আর ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হয়, যাতে করে উভয় ক্ষেত্রে যদি মরণটা মসজিদের ভিতরে হয়, যদি আমাদের মরণ হয়ে যায় যেন মসজিদের ভিতরে আমাদের বডিটা থাকে, যদি বার হওয়ার সময় মরণ হয়ে যায় আমাদের বডিটা যেন মসজিদের ভিতরে থাকে। এই জন্য
জন্য মুসল্লিরা মনে রাখবেন, মসজিদে ঢুকবো আমরা ডান পা দিয়ে, মসজিদ থেকে বের হব বাম পা দিয়ে। তবে এটা মনে রাখবেন, টয়লেটে যখন ঢুকবেন, টয়লেটে ঢুকার সময় আগে ঢুকতে হয় বাম পা দিয়ে। কোন পা দিয়ে? টয়লেটের মধ্যে যখন ঢুকবেন আগে বাম পাটা বাড়িয়ে দিবেন, টয়লেট থেকে যখন বের হবেন আগে ডান পাটা বাড়িয়ে দিবেন। টয়লেট থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়, আর টয়লেটে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কেননা যেহেতু ডান পায়ের মধ্যে শক্তি বেশি থাকে, আমরা ঢুকার সময়, টয়লেটে ঢুকার সময় যদি মরণ হয়, যাতে টয়লেটের ভিতরে বডিটা না পড়ে, বাহিরে যাতে পড়ে, এই জন্য টয়লেটে ঢুকতে হয় বাম পা দিয়ে। বের হওয়ার সময় এই জন্য ডান পা আগে দিতে হয়, যদি ওই মুহূর্ত মৃত্যুর ফেরেশতা চলে আসে, আমাদের বডিটা যেন টয়লেটের ভিতরে না পড়ে, যেন মসজিদ টয়লেটের বাহিরে পড়ে। এই জন্য টয়লেট থেকে বের হওয়ার সময় আগে বের দিবেন ডান পা, টয়লেটে ঢুকার সময় আগে দিবেন বাম পা, আর মসজিদে ঢুকার সময় আগে দিবেন ডান পা, মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাড়াবেন বাম পা। কথাটা কি মনে থাকবে?